ভারত দীর্ঘকালীনই আমাদের ওপর একটু বড় ভাই সুলভ আচরণ করেছে। আমাদের এখানে গত 15-16 বছর শাসনটা ছিল একেবারেই একটা ফ্যাসিবাদী শাসন। ভারতে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকে। তারা যদি মনে করে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক হবে, রাজা প্রজার সম্পর্ক, এটা আর হবে না। যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে, আপনাদের সাথে আছি আমি শুভ খান। চলমান সমসাময়িক বিষয়গুলো তুলে ধরতে চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে। আজকের বিষয়, সম্প্রতি বাংলাদেশকে নিয়ে ভারত নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যার ফলে রাষ্ট্রীয় সফরে ভারতের পররাষ্ট্র সচিব এসেছে বাংলাদেশে। তার এই সফরকে কেন্দ্র করে বাংলাদেশ নিয়ে প্রোপাগান্ডা ভারত কি বন্ধ করবে? কি বলছে সাধারণ মানুষ, চলুন জেনে আসি। আমরা আশা করব যে কোনো দেশের সাথেই আমাদের সম্পর্ক অনেক বেশি কূটনৈতিক, দ্বান্দ্বিক এবং যেগুলো আমাদের পারস্পরিক সহযোগিতার যে সম্পর্ক হওয়া দরকার সেরকম হওয়া উচিত। ভারত দীর্ঘকালীনই আমাদের ওপর একটু বড় ভাই সুলভ আচরণ করেছে এবং এগুলো করার মধ্য দিয়ে অনেক বেশি হচ্ছে বাংলাদেশের স্বার্থ পরিপন্থী নানা রকম চুক্তি এই দেশে হয়েছে। সেটা সীমান্ত বলেন, সেটা আমাদের নানা রকম বন্দরের ব্যবহার বলেন, দেশের মধ্য দিয়ে ট্রানজিট বলেন, যেটাই বলেন না কেন। তাহলে এরকম নতজানু কূটনৈতিক নীতি কোনো দেশের সাথেই কোনো সরকারের হওয়া উচিত বলে আমরা মনে করি না। এবং ভারত যে কথা বলছে সেটাও আসলে এখানকার বাণিজ্যিক এবং রাজনৈতিক যে তাদের যে অবস্থান সেটাকে একভাবে বহাল রাখার জন্য। ওখানে সাম্প্রদায়িক উস্কানি তৈরি করা বা এই দেশের এই উস্কানির মধ্য দিয়ে যতখানি কঠিন পরিস্থিতি তৈরি হয়েছিল সেটাকে হয়তো তারা তাদের দিক থেকে মিনিমাইজ করা বা তাদের ব্যবসায়িক উদ্দেশ্যের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করছেন। কিন্তু শুধুমাত্র এই উদ্দেশ্য তখনই কার্যকর হবে যখন আপনি একটা সমানতালে সহযোগিতা সম্পর্কের দিকে যাবেন। আমাদের উপর আগে যে বিষয়গুলো ছিল তার সাথে কিন্তু রাজনীতিটার উপরও কিন্তু আভ্যন্তরীণ রাজনীতির উপর কর্তৃত্ব, আমাদের এখানে কারা ক্ষমতা থাকা উচিত অনুচিত, কারা করবে, এই সমস্ত বিষয়েও তাদের কিন্তু একটা বড় রোল তারা প্লে করছিল। তো যেটা কিন্তু এই দেশের মানুষের অন্যান্য বিষয়গুলোর সাথে এটা মিলে এসে কিন্তু তীব্র একটা প্রতিক্রিয়া দেখা দেয়। এবং আমাদের এখানে গত 15-16 বছর শাসনটা ছিল একেবারেই একটা ফ্যাসিবাদী শাসন। আর এই সরকারের পতনের পরপরই কিন্তু ইন্ডিয়াতে আশ্রয় নেওয়া এবং ইন্ডিয়া এক ধরনের আমাদের এখানে যেই জনগণের মধ্যে যতটুকু আওয়ামী বিরোধী প্রতিক্রিয়ার কিছুটা রেশ ঘটছে, তার মধ্যে আওয়ামী লীগের উপর যতটুকু আক্রমণের মধ্যে তার মধ্যে হয়তো কিছু কিছু হিন্দুও হয়তো পড়েছেন, বা আবার এখানের মধ্যে যে আমাদের এখানে আন্দোলনে যারা ছিল তাদের মধ্যে এক ধরনের অনেকের কিন্তু হিন্দুদের প্রতি একটু ঘৃণা, একটু অনাস্থা, সেই ধরনের বিষয়গুলো কিন্তু আছে। তার রিফ্লেকশনও কিছু কিছু যে ছিল না তা নয় একদম। তাহলে সেই জায়গাটাতে কিন্তু ওরা আমাদের এখানকার ঘটনাগুলোকে এত অতিরঞ্জিত করে আমাদের দেশে গণতান্ত্রিক শাসন, আমাদের দেশে জনগণের শাসন, এটা কিন্তু ওরা চায় না। সুতরাং আমাদের সরকার যদি জনগণের শক্তির উপর দাঁড়িয়ে, রাজনৈতিক ঐক্যমতের উপর দাঁড়িয়ে যদি অবস্থানটা নিতে পারে, তাহলে নিঃসন্দেহে আমার কাছে মনে হয় যে ভারত অনেক একটু মাথা নত করবে। তারা সবসময় বাংলাদেশের ব্যাপারে, বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে তথ্য সন্ত্রাস বা প্রপাগান্ডা তারা ছড়িয়ে যাচ্ছেন। এখন ওই প্রেক্ষিতে এবং তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা দেখা গেছে যে আমাদের হাইকমিশনের উপর হামলা করেছিল। ওই হামলার পরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল বিএনপি এটার বিরুদ্ধে খুব শক্ত অবস্থান নিয়েছে যে তারা বাংলাদেশ এবং তার সার্বভৌমত্বের ব্যাপারে তারা কোনো আপোষ করবে না। ভারতে কিন্তু সবচেয়ে বেশি সংখ্যালঘু নির্যাতন হয়ে থাকে। পৃথিবীর মধ্যে, বর্তমান পৃথিবীতে এরকম সংখ্যালঘু নির্যাতন কিন্তু অন্য কোথাও হয় না। আমরা কিন্তু তাদের ব্যাপারে আমাদের রাষ্ট্রীয়ভাবে কিন্তু আমাদের সরকার, কোনো সরকারই কিন্তু ব্রিফ দেয় না। আমাদের অভ্যন্তরীণ বিষয়ে এখনও হস্তক্ষেপ করবে, তাহলে আমরাও তাদের ব্যাপারে কিন্তু হস্তক্ষেপ করবো। আমরা আশাবাদী যে বাংলাদেশের ব্যাপারে তারা যেরকম প্রপাগান্ডা ছড়াচ্ছে এবং তারা যে ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্য করছে, ওই বিদ্বেষপূর্ণ মন্তব্য থেকে তারা বিরত থাকবে এবং যে বাংলাদেশের সাথে তাদের যে রাজনৈতিক সম্পর্ক, ওই সম্পর্কটা তারা বজায় রাখবেন। কলকাতার এমনও কিছু এলাকা আছে সম্পূর্ণ বাংলাদেশি পর্যটক উপরে নির্ভর করে। বিভিন্ন হোটেল মোটেল, বিভিন্ন হসপিটাল, বিভিন্ন খাবারের হোটেল, প্রলোভনের কারণে যদি বলে বাংলাদেশ বয়কট, এই বয়কট, এই বয়কট, ওদেরই ক্ষতি হবে। চিকিৎসা ক্ষেত্রে যাই ভারতে, তুলনামূলক ভারতের বদলে যদি আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়া যাই, খরচ কিন্তু বেশি। তো যদি ভারতে যাই, খরচ কিন্তু তুলনামূলক কম। সেই ক্ষেত্রে ভারতেরও আমাদের প্রয়োজন, আমাদেরও ভারতের প্রয়োজন। সব মিলিয়ে এই যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে মিটিংটা হয়েছে দুই দেশের, তো আমি মনে করি এটা যেন একটা ভালো কিছু হয়। আমরা দেখতে পারি যে পিং পং ডিপ্লোমেসি, যেটা চীন এবং আমেরিকার মধ্যে একসময় যে সম্পর্ক ছিল, সম্পর্কের যে টানাপোড়েন ছিল, এর মাধ্যমে কিন্তু আমরা দেখি যে দুটো দেশের মধ্যে বেশ ভালো একটি সম্পর্ক এবং বেশ ভালো একটি সম্পর্কের জায়গা তৈরি হয়। সো আমরা মনে করি যে এরকমভাবে বাণিজ্যিক চুক্তি, তারপরে আপনার অভিন্ন যে নদী সমস্যাগুলো আছে, এর মাধ্যমে বাংলাদেশ
ভারত যে সংকট এটি অনেকাংশে নিরসন করা সম্ভব, এবং আমরা আন্তর্জাতিক সম্পর্কের যে তত্ত্ব কনস্ট্রাকটিভিজম, সেই তত্ত্ব অনুসারেও আমরা বলতে পারি যে বিদ্যমান যে ন্যারেটিভগুলো আছে, এই বৈঠক সে বিদ্যমান ন্যারেটিভকে যথেষ্টভাবে ভাঙতে সক্ষম হবে। দুইটা দেশের সাথে সম্পর্কটা হচ্ছে পিপল টু পিপল সম্পর্ক যখন থাকে তখন সেটা হচ্ছে গিয়ে আপনার কার্যকর হয়। আপনি মনে করেন যে আপনার দেশের সকল মিডিয়া বাংলাদেশের ব্যাপারে বিষাদগার করছে, বাংলাদেশকে একটা সাম্প্রতিক রাষ্ট্র প্রমাণ করার অপচেষ্টা চালাচ্ছে, সেই জায়গায় আপনার একজন দুজন অফিসিয়ালস আসলেন, এসে বললেন আমরা মিটমাট করে ফেলবো, নেগোসিয়েশন করে ফেলবো, এটা আসলে সম্ভব না। আগে হচ্ছে আপনার কিছু কার্যকরী পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশের ব্যাপারে ভারতীয়দের যে মনোভাবটা, বা ভারতীয় বলবো না, ভারতীয় মিডিয়ার যে মনোভাবটা, ভারতের ক্ষমতাসীন যেসব পলিটিশিয়ানস আছেন তাদের যে মনোভাবটা, সেটা আগে পরিবর্তন করতে হবে। তারপর যদি দুই দেশের অফিসিয়ালসরা আলোচনা করেন সেটা কার্যকর হবে। তাদেরকে এই ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা হুঁশিয়ারিমূলক বলতে চাই, তারা যদি মনে করে তাদের সাথে আমাদের একটা সম্পর্ক হবে রাজা প্রজার সম্পর্ক, এটা আর হবে না। তাদের সাথে এখন আমরা চোখে চোখ রেখে পররাষ্ট্রনীতি যেভাবে এগিয়ে যায় অন্যান্য দেশের সাথে যেভাবে করে ওইভাবে আমরা করব। যদি তারা এরকম আমাদের সাথে সম্পর্ক রাখতে চায় তাহলে অবশ্যই আমাদের সাথে সুসম্পর্ক থাকবে, তাদের সাথে আমরা চোখে চোখ রেখে কথা বলবো। কিন্তু তাদের তাবেদারি যেটা আগামী বিগত 17 বছর ফেসিস্ট রেজিমের সময় যেটা হয়েছে সেটা আর হবে না। এটা আসলে আওয়ামী লীগ সরকার তাদের ক্ষমতায় থাকার জন্য এটা করছে। ভারতের মদদেই হাসিনা তার বলেন যে 14 নির্বাচন, 18 নির্বাচন, কিংবা আপনার যে 24-এর যে নির্বাচন হলো, সবগুলোতে ভারতের মদতপুষ্ট ছিল। ভারতের কিছু মিডিয়া আছে, এখন অনেকে বলে যে মলম বিক্রেতা। আপনার মিডিয়ার যে কার্যক্রম হওয়া উচিত সেটা একদম মানে নিউট্রাল হওয়া উচিত, কিন্তু সেটা নিউট্রাল না হয়ে এটা প্রমাণ করতে চাচ্ছে যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ না। কিন্তু এইটা আমরা তাদের দেশে লক্ষ্য করলে দেখতে পারি যে তাদের দেশ যেটা সেটা আমাদেরকে প্রমাণ করার জন্য চেষ্টা করছে। দর্শক, বাংলাদেশ নিয়ে ভারতের যে প্রোপাগান্ডা তা নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিশনের সাথেই থাকবেন।